ভোট দিন বলে চিৎকার করা জনগণ, তোমরা দুটো রুটি কি পেয়েছো এর কাছ থেকে পেট ভরানোর জন্য? এই যে তুমি সন্ধ্যাবেলা নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারো? পারে না। জিজ্ঞেস করেছো কে? পারে না কারণ ধর্ষণের ভয়। তোমাদের বাড়ির বেকার ছেলেটা মাস্টার ডিগ্রি করে বসে আছে, পেয়েছে চাকরি? পাইনি, পাবেও না। এসব কি হচ্ছে ভাইপো? দেশের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে, তৈরি হচ্ছে রাজতন্ত্র এই দেশে। সরকার প্রতিটা ছাত্রছাত্রীকে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পাস করিয়ে দিচ্ছে। আর তোমরা ভাবছো তোমার ছেলে উচ্চ মাধ্যমিক পাস করছে? আসলে এটা নয়। ডিগ্রি তো রয়েছে, কিন্তু শিক্ষা কোথায়? শিক্ষা না থাকলে দেশের উন্নতি হবে না, তোমাদের উন্নতি হবে না। সারা জীবন ছেলে মেয়েদের ভবিষ্যৎ দিনমজুরের কাজে কেটে যাবে, ঠিক তোমাদের মতো। আর ওরা কাজ না পেয়ে নেমে পড়বে রাজনীতির পথে, টাকা ইনকামের জন্য। কারণ জানো তো কাকা, রাজনীতির মঞ্চে না খেলা হয়, টাকার খেলা, কোটি কোটি টাকা। আর ধীরে ধীরে ছেলেগুলো হয়ে উঠবে ক্রিমিনাল। প্রতিবাদ করা থেকে সমাজ শিক্ষা, মানবতা শিক্ষা, নৈতিক শিক্ষা এসব থেকে একদম বেরিয়ে যাবে, আর তৈরি হবে রাজতন্ত্র। আর সেই দিন না এই ছেলেগুলো মানবতা হারিয়ে ফেলবে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে কাকা, এখন দেশে রেপ, খুন, অত্যাচার, বাবা মাকে সম্মান না দেওয়া, এসব এড়েই চলেছে। কিন্তু কিচ্ছু করার নেই, কারণ একটাই, ডিগ্রি রয়েছে, শিক্ষা নেই। চাল ডাল না নিয়ে ছেলে মেয়েদের শিক্ষা চাওয়া দরকার, নৈতিক শিক্ষা, প্রকৃত শিক্ষা। যেখানে প্রকৃত শিক্ষা নেই সেই ডিগ্রির কোনো প্রয়োজন হয় না কাকা, কোনো প্রয়োজন হয় না। শিক্ষা ছাড়া সব অচল। আর শিক্ষা থাকলে না দেখবে নিজের পেটের ভাতের অধিকার ওরা নিজেরাই কেড়ে নেবে, কোনো ডিগ্রির প্রয়োজন হবে না। শিক্ষা চাই, সঠিক শিক্ষা, প্রকৃত শিক্ষা। শিক্ষাহীন ডিগ্রি চাই না। প্রকৃত শিক্ষা দে হারামজাদা, নইলে এই রাজতন্ত্র চিবিয়ে খাবো। আমরা এই স্লোগান বলতে বলতে এগিয়ে যাব। পারবো না কাকা, আমরা পারবো না কাকা? হ্যাঁ ভাইপো, পারবে, অবশ্যই পারবে। আমাদের চাল ডাল চাই না, শিক্ষা চাই। সাবাস সাবাস কাকা। আমি আছি, তুমি এগিয়ে যাও ভাইপো। বেশ, এসো। মনে রেখো কাকা, কথাটা মনে রেখো। এই তোরা এটা রাখ, ওদিকে লাগিয়ে দিবি। আমি এলাম। আর স্কুল যাবি, ঠিক আছে? এই ভাইপো আমার দেশের ভবিষ্যৎ।
এক্সকিউজ মি আচ্ছা, আমি যদি ভুল না করি আপনি কি ডক্টর শ্রেয়া ঘোষ? ইয়েস, আমি ডক্টর শ্রেয়া ঘোষ, বলুন। হ্যালো, আমি ইন্সপেক্টর অভিষেক রয়। নমস্কার। আসলে পচাই আর হারুর খুনের ইনভেস্টিগেশনটা আমিই করছিলাম। হাসপাতালে গেছিলাম, নার্স বললো আপনার ফিরতে দেরি হবে, তাই ফিরে যাচ্ছিলাম। ভালো হলো আপনার সঙ্গে এখানে দেখা হয়ে গেল। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে বলুন তো? দেখুন, আমার মনে হয় মার্ডারের কোনো প্রতিশোধের আগুনে জ্বলছে। প্রতিশোধ? কিভাবে বুঝলেন? দেখুন, যেখানে ভিকটিম মারা যাওয়ার পরেও মার্ডারের একই জায়গায় বারবার আঘাত করে গেছে, এখান থেকেই তো প্রমাণ হয় না যে সে কোনো প্রতিশোধের আগুনে জ্বলছে। আচ্ছা আচ্ছা, আপনি তো এই গ্রামে বহুদিন ধরে আছেন, আপনি কি বলতে পারবেন কে ওদের উপর প্রতিশোধ নিতে পারে বলে মনে হয়? দেখুন, আমি একজন ডক্টর, কিভাবে মারা গেছে সেটা আমি আপনাদের বলতে পারি, বাট কে বা কারা খুন করেছে সেটা খুঁজে বার করাটাই আপনাদের কাজ। আশা করছি আপনারা আমার কাছে যা যা জানার ছিল জানা হয়ে গেছে। আমি তাহলে এবার আসি, অনেক পেশেন্ট ওয়েট করছে আমার জন্য। আর হ্যাঁ, খুনি হয়তো আপনার চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে। খুনি আমিও হতে পারি, আপনিও হতে পারেন, বা হয়তো ওই নার্সটাও হতে পারে, বা হয়তো কোনো দুর্গা অসুরের বধ করছে। চোখের কালো চশমাটা খুলে দেখুন, দেখলে দেখতেও পারেন। ভীষণ গরম, যান হাসপাতালে যান, পেশেন্ট আপনার জন্য ওয়েট করছে। আর হ্যাঁ, আপনার নাম্বারটা পাওয়া যাবে না? মানে আপনারটাই বলছি না, আপনার নার্সেরটা হলে চলবে। ওই একটু কথা বলতাম এই আর কি, তাতে কাজের এনার্জি বাড়ে আর মনেরও। পুলিশের কাজ বেজায় জটিল, জানেন তো। চলে গেল। হ্যালো দাসবাবু, থানায় আছেন? আচ্ছা, তাহলে একটা কাজ করুন, রঘুর নামে পুরনো যত কেস ফাইল আছে সব খুঁজে বের করুন, আর 1 ঘন্টার মধ্যে আমার টেবিলে রাখুন, আমি আসছি। আর হ্যাঁ, ভুলেও কোনো চালাকি করার চেষ্টা করবেন না, নাহলে যেদিকে এসেছেন সেদিকেই পাঠিয়ে দেবো। এবারে যাত্রা উল্টো হবে। বুঝলি কালু, খুনি আমাদের খুঁজছে না, আমরা তাকে দেখেও দেখছি না। কে হতে পারে গুরু? ভাবতে হবে কালু, ভাবতে হবে। শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে, আর আমি যদি খুব বেশি ভুল না করি তো এর পরের টার্গেট আমি গুরু। যেটা ভাবছিস ওটাই, তুই কিংবা আমি। গুরু গুরু গুরু, আমার ভয় লাগছে গুরু। গুরু, কিছু একটা করো গুরু, আমার ভয় লাগছে গুরু। হাট লাউড়া, ভয় পাচ্ছিস বড় হয়ে? এই রঘু রঘু রঘু, কাউকে ভয় পায় না। আসক পাঞ্চত সালাই কানাই করে দেবো। আমিও দেখতে চাই খুনি মরদ না মরদ। এই পেছন থেকে অ্যাটাক করে, পেছন থেকে। গুরু গুরু, ওদিকে কে গেল গুরু? গুরু, ওদিকে কে গেল গুরু? আই সোনার বাচ্চা, সামনে সালা, সামনে সালা। কোন দিকে গেল, কোন দিকে? ওদিকে ওদিকে গেল গুরু। আই সালা, গুরু 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 গুরু
ভয় লাগছে গুরু। গুরু গুরু তুমি কোথায় গুরু? গুরু 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 ভয় লাগছে গুরু। গুরু ভয় লাগছে গুরু। গুরু 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 ছেড়ে দে, ছেড়ে তো যত টাকা লাগে আমি দিয়ে দেবো। ছেড়ে দে তো 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 কালো, এ কালো, কালো, এই চোরের বাচ্চা, সামনে আয়। শালা এখানে কেন বসছ শালা?